বাংলাদেশের কিছু কওমি আলেম এরা আসলে চাইতেছেটা কি? এই কওমি আলেমরা হিজবুত তাওহীদ নিয়ে এরা কিভাবে নামছে, আদা জল খায়া কিভাবে নামছে। হিজবুত তাওহীদকে আমাদের এলাকায় থাকতে দেওয়া যাবে না, হিজবুত তাওহীদকে সভা সমাবেশ করতে দেওয়া যাবে না, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করে ফেলতে হবে, হিজবুত তাওহীদের কার্যক্রম বন্ধ করে ফেলতে হবে, হিজবুত তাওহীদ হলো ইসলামকে নষ্ট করে ফেলতেছে, এদেরকে আটকাইতে হবে। তা আমার কথা হইলো, এই যে আপনারা বলতেছেন যে হিজবুত তাওহীদকে আমাদের এলাকায় থাকতে দেওয়া যাবে না, হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। দেখেন, কোনো একটা আন্দোলন, কোনো একটা সংগঠনকে নিষিদ্ধ করার জন্য কোনো না কোনো একটা কারণ তো থাকতে হয়। ওনাদের যুক্তিগুলা কি? আমি খেয়াল করে দেখলাম যে ওনাদের যত প্রচারণা, ক্যাম্পেইনিং যা চলতেছে সব কিছুর মধ্যে মোটামুটি দুইটা কারণ মানে উঠে আসতেছে। এক নম্বরে ওনারা কেউ বলার চেষ্টা করতেছে যে হিজবুত তাওহীদ উগ্র, হিজবুত তাওহীদ জঙ্গি, হিজবুত তাওহীদ হলো যে আইন মানে না, হিজবুত তাওহীদ এই সেই, এরা রাষ্ট্রবিরোধী ইত্যাদি, এই ধরনের কথাবার্তা, এই ধরনের একটা ফ্লেভার তারা দেওয়ার চেষ্টা করতেছে। প্রথম কথা হইলো, হিজবুত তাওহীদ গত 30 বছরে হিজবুত তাওহীদের একটা আইন ভঙ্গের কোনো রেকর্ড নাই। হিজবুত তাওহীদের কোনো একটা মব, হিজবুত তাওহীদ কোনো সদস্য সেখানে অ্যাটেন্ড করছে, যোগ দিছে, এরকম কোনো রেকর্ড নাই। রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমের কোনো নজির আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। হিজবুত তাওহীদের সদস্যদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা হয়েছে, শত মিথ্যা মামলা হয়েছে। এইসব মামলাগুলোর প্রেক্ষিতে এগুলা থানায় গেছে, আদালতে গেছে, তদন্ত হয়েছে, রিপোর্ট গেছে। সর্বশেষ যে কোনো মামলা কয়েক বছর ধরে চলার পরে যে হিজবুত তাওহীদের সদস্যরা বেকসুর খালাস পাইছে। কেন খালাস পাইছে? আমাদের দুলাভাই লাগে এই জন্য খালাস দিছে? আমাদেরকে যাচাই বাছাই তদন্ত করে দেখে শুনে আমাদের ভিতর বাহির আমাদের সমস্ত কিছু দেখে শুনে দেখছে যে না, হিজবুত তাওহীদের মধ্যে কোনো উগ্রবাদী, জঙ্গিবাদী, আইন বিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো কিছু নাই। এরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা মান্য করে তারা তাদের দাওয়াতি কাজ পরিচালনা করে থাকে, তাদের ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা আছে, তারা সেটা অনুসরণ করে। তাহলে আসেন এবার আরেকটা কারণ কি? দ্বিতীয়ত, তারা যেটা বলার চেষ্টা করতেছে যে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, এদের কার্যক্রম বন্ধ করতে হবে, কারণ হিজবুত তাওহীদ গোমরা আকিদা, হিজবুত তাওহীদ বাতিল আকিদা, এজন্য হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে, এরা বাংলাদেশে কাজ করতে দিব না আমরা। তো ভাই, এই যে কথাটা যে আপনারা বলতেছেন, বুঝে শুনে বলতেছেন, তো বুঝে শুনে বলতেছেন কিনা যে এর আকিদার সাথে আমি একমত না, ওই দলের ওই মানুষগুলার এদের আকিদার সাথে আমি একমত না, ওদের মতের সাথে একমত না, ওদের দৃষ্টিভঙ্গির সাথে আমার ফতোয়া মিলে না, এজন্য ওদেরকে নিষিদ্ধ করে ফেলতে হবে। এটাই কি আপনাদের বক্তব্য, আপনাদের মতামত? তাহলে এটা যদি আপনাদের বক্তব্য হয়, এটা যদি আপনাদের দাবি হয়, তাহলে তো ভাই বাংলাদেশে আরো অনেকে, বলতে গেলে সব ইসলামী সংগঠনকেই, সব ইসলামী দলকেই, সব ফিরকাকে নিষিদ্ধ করে ফেলতে হবে আপনাদের এই দাবি মোতাবেক। এই গত নির্বাচনের আগে আপনাদের এই হেফাজতে ইসলামের আমির উনি ফতোয়া দিলেন কি, উনি বলে দিলেন কি, যারা জামাতকে ভোট দিবে তাদের ঈমান থাকবে না, এই জামাতের ঈমান নাই, জামাতকে বলে যে বেঈমান। তো তাইলে জামাতকেও এবার নিষিদ্ধ করে ফেলতে হবে। তাহলে জামাতকে নিষিদ্ধ করার দাবি তোলেন। এবার জামাত আবার বলবে যে হেফাজত এরা হইলো যে মানে দালাল, এরা সরকারের দালাল, এরা ওলামায়ে সু, এরা হলো দরবারি আলেম, এরা হলো সব, যখন যে সরকার থাকে তখন তার তাবেদারি করে, এরা আসলে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে, এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। তাহলে এদের হল আকিদা ভুল, এদের কর্মসূচি ভুল, এদের কর্মকাণ্ড ভুল, এদের সব ভুল, এরা গোমরা, এরা বাতিল, এরা ইসলামের দুশ্মন। তাহলে এবার হেফাজতে ইসলাম নিষিদ্ধ করে দেন। আচ্ছা, চরমনাইয়ের সাথে আমাদের এই যে মামুনুল হকের খেলাফত মজলিসের জীবনে ঐক্যবদ্ধ হইতে পারে না, তাহলে এবার চরমনাইয়ের দাবি মোতাবেক এবার খেলাফত মজলিসকে নিষিদ্ধ করে দেন, খেলাফত মজলিসের দাবি মোতাবেক চরমনাইকে নিষিদ্ধ করে দেন। তাবলিগ জামাতের দুইটা পক্ষ তো মারামারি করে খুনোখুনি পর্যন্ত করলো, তাহলে তাবলিগ জামাতের দুই পক্ষের দাবি মোতাবেক তাহলে দুই পক্ষকে নিষিদ্ধ করে দেন। আচ্ছা, আহলে হাদিস আর আহলে কোরআন এই 2 দিন পর দেখবেন যে বিভিন্ন ডিবেটে বসে। তাহলে আহলে হাদিস বলতে চাই যে আহলে কোরআন এরা ইসলামে নাই, এরা ইসলামের বাইরে, ইসলাম থেকে আউট। আহলে কোরআন আবার আহলে হাদিসদের ব্যাপারে বলে যে এরা তো ইসলামকে বিকৃত করছে, এরা আসলে কোরআনের ইসলাম, আল্লাহর ইসলাম বাদ দিয়ে এরা এই হাদিসের ইসলাম, এরা এই সেই বহু কথা। তাহলে এবার আহলে হাদিসের দাবি মোতাবেক আহলে কোরআন নিষিদ্ধ করে দেন, আহলে কোরআনের দাবি মোতাবেক আহলে হাদিস নিষিদ্ধ করে দেন। তো ভাই, তাহলে থাকবে কে শেষ পর্যন্ত? থাকবে কে? তাহলে সবাই তো নিষিদ্ধ হয়ে যাবে, তাহলে থাকবে কে? এই যে দাবি যে করেন আপনারা যে হিজবুত তাওহীদের এদের আকীদা ঠিক নাই, আমাদের আকীদার সাথে মিলে না, কাজেই নিষিদ্ধ করে দাও। তাহলে এই দাবি মোতাবেক কালকে যে আপনাকে নিষিদ্ধ করা হবে না, এর গ্যারান্টি কি? অন্যদেরকে যে নিষিদ্ধ করা হবে না, তার গ্যারান্টি কি? এইসব মানে ভিত্তিহীন কথা, ভুয়া কথা, অযৌক্তিক কথা, অসার কথা আপনারা কেন বলেন? আপনারা দাঁড়াইছেন একদল কওমি আলেম, আমরা হিজবুত তাওহীদ, আপনারা বলতেছেন আমাদেরকে নিষিদ্ধ করে ফেলতে হবে। ভাই, নিষিদ্ধ যেই সব কারণে করতে হয় বা করা হয়, এই ঘটনাগুলা, এই কারণগুলা হিজবুত তাওহীদের ক্ষেত্রে নাই, এই কারণগুলো আপনাদের মধ্যে আছে। এই যে গত কয়েক বছরে যত শত শত মবের ঘটনা ঘটছে, এগুলা কারা করছে? হিজবুত তাওহীদ করছে? একটা ঘটনায় হিজবুত তাওহীদ করে নাই, আপনারা করছেন। তাহলে নিষিদ্ধ কাকে করা উচিত? এই যে মাজারগুলাতে হামলা হয়েছে, শত শত মাজারে হামলা হয়েছে,
যেটা নিয়ে দেশের ভিতরে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মধ্যে আমাদের পুরো রাষ্ট্রের ভাবমূর্তি শেষ, যে বাংলাদেশ একটা উগ্র রাষ্ট্র, এরকম একটা মেসেজ সারা বিশ্বময় গেছে। এই যে মাজারগুলোতে হামলা হয়েছে, কারা করছে? হিজবুত তৌহিদের কোনো সদস্য কোনো জায়গায় কোনো মাজারে একটা ইট মারছে, একটা হামলা করছে? দেখাইতে পারবেন না, আপনারা করছেন। তাহলে আসলে রাষ্ট্রবিরোধী কাজ কারা করলো? কাদেরকে নিষিদ্ধ করা দরকার? আচ্ছা, শত শত ঘটনা, শত শত পত্রিকা খুললেই, ফেসবুক খুললেই, টেলিভিশন খুললেই, ইউটিউব খুললেই শত শত ঘটনা, ধর্ষণ, বলাৎকার, ছাত্রদের উপর নির্যাতন, নিপীড়ন, এই যে ঘটনাগুলা, এই ঘটনাগুলা কি হিজবুত তৌহিদ করতেছে? একটা জায়গায় হিজবুত তৌহিদের কোনো জায়গায় এ ধরনের কোনো ঘটনার কোনো নিউজ হয়েছে? কোনো কিছু পাইছেন? কেউ কোনো প্রমাণ দিতে পারছে? না। কারা করতেছে? আপনারা করতেছেন, আপনারা করতেছেন। শত শত ঘটনা, শত শত ঘটনা আপনারা করতেছেন। তাহলে নিষিদ্ধ আসলে কাকে করা উচিত? আপনাদেরকে করা উচিত। তো আমরা তো সেই নিষিদ্ধের দাবি করি নাই। আমরা কি কখনো বলছি যে অমুককে নিষিদ্ধ করা? না। কারণ কি? কারণ হলো যে সত্যটা তুলে ধরলে মিথ্যা এমনিতেই বিতাড়িত হয়ে যাবে, আলো জ্বাললে অন্ধকার এমনিতেই দূরীভূত হয়ে যাবে। তা আমরা হিজবুত তাওহীদ, আমাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহর বিধান চাই, আল্লাহর দেওয়া তৌহিদ ভিত্তিক ব্যবস্থা চাই, আল্লাহর দ্বীনকে মানব জীবনে প্রতিষ্ঠা করে ন্যায়, শান্তি, সুবিচারের মধ্যে মানুষ থাকুক, আমরা এটা চাই। মানুষ দরজা খুলে ঘুমাক, আমরা এটা চাই। এই বর্তমানের এই মানব রচিত ব্যবস্থা মানুষকে শান্তি দিতে পারবে না, আল্লাহর দেওয়া ব্যবস্থা লাগবে। আমরা সেই আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা জানমাল দিয়ে আমরা সংগ্রাম করতেছি। আমাদের আকীদা নিয়ে কথা বলেন, এটা নিয়ে ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও করব, সেখানে বিস্তারিত থাকবে। আমাদের কোনো জায়গায় কোনো কোরআন বিরোধী, রাসূলুল্লাহর সুন্নাহ বিরোধী কোনো আকীদা কেউ আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। আপনারা যেটা করেন, আপনারা তো মিথ্যা কথা বলেন আমাদের ব্যাপারে। যেটা আমরা বলি না, যেটা আমরা করি না, যেটা আমাদের বিশ্বাস না, যেটা আমাদের আকীদা না, সেটা জনগণের মধ্যে আপনারা নিজেরা লেখেন, নিজেরা প্রচার করেন, এরপরে নিজেরাই আবার ওইটার ভিত্তিতে, মানে আপনি মিথ্যা লিখলেন, আপনি এক মাদ্রাসার মুহতামিম, আপনি হিজবুত তৌহিদের নামে এক গাদা মিথ্যা কথা লিখলেন, লিখে আপনি হ্যান্ডবিল দিলেন, দিয়ে আপনি প্রচার করলেন। ওই হ্যান্ডবিলের আলোকে, ওই হ্যান্ডবিল পড়ে আরেক মাদ্রাসার মুহতামিম উনি আবার বলতেছে এই যে হিজবুত তৌহিদের আকীদা, এগুলো হচ্ছে কুফরি আকীদা, কাজে হিজবুত তৌহিদ কাফের। তো ভাই, আপনারাই মিথ্যা লিখলেন, আপনারাই মিথ্যা প্রচার করলেন, আপনারাই সেই মিথ্যার ভিত্তিতে ভুয়া ফতোয়াও দিলেন। তো এগুলাই আপনারা করেন, কিন্তু আমাদের আকীদা তো ওইগুলো না। আসেন, আমাদের সত্যিকার অর্থে আমাদের আকীদা কি, আমাদের বক্তব্য কি, এটা শোনেন। আমরা তো প্রতিনিয়ত প্রচার করতেছি, মানুষের কাছে যাচ্ছে। মানুষ এমনি এমনি তো হিজবুত তৌহিদে বানের ডলের মতো হিজবুত তৌহিদে যোগ দিতেছে না, হিজবুত তৌহিদে ঐক্যবদ্ধ হচ্ছে না, হিজবুত তৌহিদে সমর্থন দিতেছে না। মানুষকে কি মদন মনে করেন নাকি? মানুষ বুঝে না, সত্য মিথ্যা বুঝে না? মানুষ সবই বুঝে, বুঝে শুনে দেখে শুনেই তারা হিজবুত তৌহিদকে সমর্থন দিচ্ছে। কারণ আমাদের কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো আকীদা নাই। আমাদের একদম আল্লাহর রাসূল এবং সাহাবীদের যে আকীদা, আমাদের সেই আকীদা। কাজে আকীদা বিরোধী এইসব ধোয়া তুলে আমাদের নিষিদ্ধ করতে হবে। এইসব ভুয়া কথা বাদ দেন। নিষিদ্ধ যদি করতে হয় তাহলে হিজবুত তাওহীদ না, নিষিদ্ধ করতে হবে আপনাদেরকে। এটা রাষ্ট্রীয় অঙ্গন থেকে এবং ধর্মীয় অঙ্গন থেকেও। কারণ পবিত্র কোরআনে ধর্ম ব্যবসা নিষিদ্ধ। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করে, যারা গুজব রটায়, যারা হুজুগ সৃষ্টি করে, যারা উগ্রবাদী কর্মকাণ্ড করে, যারা মব সৃষ্টি করে, যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য সারাটা দিন আজকে এর বিরুদ্ধে কালকে ওর বিরুদ্ধে লাইগে আছে, আসলে তো নিষিদ্ধ তাদেরকে করা উচিত। ধর্মের দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে তাদেরকে নিষিদ্ধ করা উচিত, তো হিজবুত তাওহীদ না। এই বলে আমি আজকের এই ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অন্য কোনো প্রসঙ্গে আলোচনা হবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।